Hey guys, good morning. Welcome back to the channel. Welcome to a new vlog. I hope সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার একটা নতুন ব্লগে সবাইকে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আর রিকোয়েস্ট করব ব্লগটা তোমরা একদম স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস করতে তোমরা একদম ভুলো না। তো আজকে দেখো শুক্তো রান্না করছি। প্রথমেই তোমাদের দেখালাম যে সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছিলাম কাঁচকলা, তারপরে উচ্ছে, কুমড়ো, বেগুন, পটল, ঝিঙে, এরকম পাঁচমিশালি সবজি দিয়ে আর কি, যেগুলো শুক্তোতে লাগে। তো প্রথমেই তেলের মধ্যে উচ্ছেটাকে ভেজে নিলাম, তারপর বেগুনগুলোকে একটু ভেজে নেব, কারণ একসাথে বেগুনগুলো দিলে আবার গলে যাবে। তো তোমরা চেষ্টা করবে শুক্তো রান্না করলে বেগুনটা আর উচ্ছেটা আলাদা করে ভেজে নেওয়ার। আর তারপর তেলের মধ্যে পাঁচফোড়ন দিলাম, আর আরেকটু আলাদা করে রাঁধুনি দিলাম। পাঁচফোড়নের মধ্যে কিন্তু রাঁধুনি দেওয়াই থাকে, কিন্তু শুক্তো ফ্লেভারটা আরও ভালো করার জন্য আমি আরেকটু রাঁধুনি দিলাম। আর মিষ্টি আলুও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি, এখন দেখে মনে পড়লো। আর হ্যাঁ, সজনে ডাঁটা, শুক্তোর তো এগুলো মেন। সজনে ডাঁটাটা দেওয়াটা খুবই, মানে সজনে ডাঁটা জানোই গরমে খাওয়াটা কতটা উপকার। আর যতটা পেরেছি কম তেলেই রান্না করার চেষ্টা করেছি, খুব একটা বেশি তেল ইউজ করিনি। আর একটুখানি আমি অনুষ্ঠান বাড়ির মতন করার চেষ্টা করেছি, মানে ওখানে যেভাবে রান্না করে, কিন্তু সব কিছুই একটু পরিমাণ মতো দিয়েছি। আর এইখানে দেখো আমি সর্ষে আর একটু পোস্ত বেটে নিয়েছি, এইটা কিন্তু দেব। তো সবজিগুলো অনেকটা মজে আসার পর কিন্তু এর মধ্যে হলুদ আমি কিছুই দিইনি, শুক্তোর মধ্যে শুধু নুন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা ঠঙ্কাও দিইনি। আর আজকে রান্না হবে পোনা মাছ, চারা পোনা আর এই কাতলা। এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। সাথে একটু কাউ মিল্ক দিয়ে দিচ্ছি। ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলো এখন দিয়ে দেবো। আর একটু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, নারকেলটা বেটে দিতে পারলে ভালো হয়, তবে কোরানোও দেওয়া যেতে পারে। একদম অল্প পরিমাণে দিলাম। এবার এটা আস্তে আছে একটু কিছুক্ষণ রান্না হোক। এবার এখানে পরিমাণ মতো নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে, একটু মিষ্টিটা অ্যাড করে দিলাম। নটা তো বেজে গেছে, আর এদিকে শুক্তোটা রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, আমি চা বসালাম। শুক্তোটা হয়ে এসছে, শেষে আমি একটু ভাজা মশলা দিচ্ছি, জিরে আর একটু লঙ্কা ভাজা। শুক্তোটা কিন্তু একদম রেডি টু সার্ভ। তো বাড়িতে এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, একদম বিয়েবাড়ির মতো হয় খেতে। অবশ্য গরমে অনেক রকম পাতলা শুক্তোও করা যায়, এটা একটু ভারী হলো যেহেতু গরুর দুধ দেওয়া, কিন্তু সব কিছু একটু পরিমাণ মতো ব্যবহার করলে খুব একটা অসুবিধা হবে না। তেলটা দেখো গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। কি বাবা তুই ওখানে ফেলে, তেলে সাদা জিরে আর তেজপাতা দিলাম, একটু আদা লঙ্কা বাটা দেবো।
মশলাটা দেখো কষিয়ে নিয়েছি, একটু টমেটো দিলাম আর জিরে লঙ্কা হলুদ এই গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো কষে গেছে। এবার জল দিয়ে দেবো, একটু পাতলা করেই ঝোল করব, বেশি করে জল দিয়ে দেবো। গরম পড়েছে, একটু দই খাবো আজকে, একটু সামান্য বিট লবণ। আর এই হচ্ছে ছেলের জন্য মাছের ঝোল রান্না করব, বরবটি একটা লাউ পাতা দিলাম আর সজনে ডাঁটা, এই দিয়ে ছেলের জন্য একটু মাছের ঝোল করব। এই যে যাও এখান থেকে। 2:30 মতো বাজে আর লাঞ্চে বসে গেছি। দুটো রান্নাই কিন্তু আজকে বেশ ভালো হয়েছিল। মামনিও বললো যে শুক্তোটা খুব ভালো হয়েছে, আর মাছের ঝোলটা আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে। একদম পাতলা মাছের ঝোল, আদা লঙ্কা দিয়ে, বেশি তেল মশলাও নেই। তো এরকম পাতলা ঝোল খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এখন বাজে 8:30, মানে 8:15 মতো, আর আমি দেখো রেডি হয়েছি, একটু খেতে যাচ্ছি। মানে আসলে আমার তোরসাকে আর তানিয়াকে একটা ট্রিট দেওয়ার ছিল, অনেক পুরনো, কিন্তু দেবো করে আর দেওয়াই হচ্ছে না। তো আজকে একটু ভাবলাম যে যাই, আজকে একটু ফাঁকা আছি, তো ভাবলাম আজকেই ট্রিটটা দিয়ে দিই, না হলে আর দেওয়াই হবে না। তো আমি তো রেডি হয়ে গেছি, আর ওরা উপরে রেডি হচ্ছে, আসলে তারপরে বেরাবো। আর মামনি আর বাবির জন্য খাবার নিয়ে আসবো, ছেলে মামনির কাছেই থাকবে কারণ ঘুমিয়ে পড়েছে ও। তো চলো আবার রেস্টুরেন্টে গিয়ে কথা বলছি। তো পৌঁছে গেছি ফুলবাগানে, অপুস কিচেনে যাচ্ছি আমরা। করতে যাই, এখানে অ্যাক্সেসরিজের দোকান আছে। আমার place, this is the entrance. এন্ট্রান্সটা বেশ ভালো লাগলো, একটা বাঙালিয়ানা ব্যাপার রয়েছে। So we are entering. বাজে এখন 11:15 মতো, আর ওখান থেকে তো চলে এসেছি 10টার মধ্যেই, মানে আমি 9:45 নাগাদ চলে এসেছি। এসে ছেলেকে ডিনার করালাম, আর এখন দইটা পাতা হয়নি, ওর জন্য দইটা পেতে নিই। আর ছেলে তো এখন কাম্মার ঘরে আছে, মানে মেজো কাকাইয়ের ঘরে, এখনও আড্ডা দিয়ে যাচ্ছে, এখনও ঘুমের সময় হয়নি। তো আসুক, আসলে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সবাইকে গুড নাইট, টাটা।